গ্রাম অঞ্চলে কিভাবে খুব সহজেই পিঠা বানানো হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে পিঠা বানানো দেখানোর জন্য। আমি নুসরাত আক্তার। তো আজকে বানাবো 3 রকমের পিঠা। ফার্স্টে বানাবো পাটিসাপটা, তারপরে ভাপা পিঠা, দুধ চিতই। তো কিভাবে বানাই আপনারা আমার সাথেই থাকেন। তো আমি প্রথমে বানিয়ে নিচ্ছি পাটিসাপটার ডো। তো এটা হলো চালের গুঁড়ি, একদম মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি। তো এটাকে এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ স্বাদমতো লবণ আর হলো মিঠাই। তো এগুলো দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা প্যান দিয়ে দিয়েছি, সাথে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তো এই যে কিছু একটুখানি চালের দিয়ে আটাটা দিয়ে আমি এখন আস্তে আস্তে ঘুরিয়ে এইটার পাটিসাপটার পিঠাটা বানাবো, রুটিটা। তো এখন আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপরে সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে দুধ দিয়ে খিরসা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি কোনো কিছু ব্যবহার করি নেই, সাথে দিয়েছি শুধু পোলার চাল। তো এগুলা দিয়ে আমি একটা পিঠার খিরসা বানিয়েছি, যে বিটের পুট সেটা বানিয়ে নিয়েছি। তো এখানে এই যে আমি এখন এটাকে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। তো এত শীত ঠান্ডা যে আমি হাত দিয়ে উল্টাতে পারছি, যে এত ঠান্ডা পরিমাণ পড়ছে দেশ গ্রামে। তো বলতে বলতে আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে আসছে। তো এখানে আমি অনেকগুলো পিঠেই বানিয়ে নিয়েছি পাটিসাপটা, যেহেতু আমাদের বাসায় বাবার বাড়ি, তারপর আমার দেওরের শ্বশুর বাড়ি পিঠা পাঠানো হবে, তাই অনেক পরিমাণ বানানো হয়েছে। আবার আমার ননদের শ্বশুর বাড়িও পাঠানো হবে, তাই বিশেষ করে অনেক পিঠারই আয়োজন, মানে 3 পদের পিঠা বানানো হচ্ছে। না হলে বিশেষ করে এত পিঠা বানানো হতো না, এক পদেই বানাইতাম যদি নিজেরা খাইতাম। তো এখানে দেখেন দুধের সরটা কি পরিমাণের মোটা পড়ছে, কালারটা দেখেন একবার, উপর দিয়ে ঘি ভেসে আছে। তো দেখি মন ভরে যাচ্ছে, এত সুন্দর সর পড়ছে। তো যেহেতু অনেক দুধ তাই সরটা অনেক মোটা পড়ছে। তো এখানে পিঠা ভিজানো হচ্ছে। তো পিঠা বানানো শেষ সবগুলো। তো এখানে যে পানি আর মিঠাই একসাথে জাল করা হয়েছে অনেকক্ষণ যাবৎ। তো এখানে যে দুধ ঢেলে দিয়েছে আর সরটা ফিটে দিয়েছে। আর হলো ভাপা পিঠার জন্য সর আলাদা এক্সট্রা কিনে আনা হয়েছে, যেহেতু পিঠার মাঝে মাঝে সর দেওয়া হবে নারকেল আর মিঠার সাথে সাথে। তো এখানে সরের ভিডিওটা নেওয়া হয় নাই, তো মিস করা হয়ে গেছে। তো এখানে আমি ফার্স্টে গুঁড়ি দিয়ে তারপরে আমি মিঠাই নারকেল দিয়ে দিয়েছি। তো এই ফাঁকে যে আমি সর দিয়েছি সেটা ভিডিওটা হয় নাই। তো নিচের এক পাল্লায় সর আর মিঠাই পড়ে গেছে। তো আমি খুব সুন্দর করে ভাপা পিঠাটা বানাতে পারি। তো যেখানে দিয়ে আবার আমি গুঁড়ি দিব। তো এখানে অনেক পাল্লাই দিয়েছি। তো যেহেতু রাইস কুকারে বড় পিঠা বানাবো, তাই পাল্লায় পাল্লায় দিয়ে বানিয়েছি। তো এই যে এখানে আমি রাইস কুকারে পানি গরম হয়ে গেছে, তো এখানে আমি বসিয়ে দিব। তো আমার কথার মাঝখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো পিঠাটা খেতেও খুব মজা হয়েছিল, বিশেষ করে আমি চালের গুঁড়িটাতে দুধ মেখে দিয়েছিলাম, আবার সেখানে আবার দিয়েছি দুধের সর, তাই বিশেষ করে পিঠাটা খুব সুন্দর হয়েছে। আবার আমি এটা সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছু মিঠাই দিয়ে দিয়েছিলাম, যেন পিঠাটা দেখতে খুব সুন্দর হয়। তো এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম।